ঈশ্বর কোথায়? মানুষ শত শত বছর ধরে ঈশ্বরকে খুঁজে আসছে। কেউ তাকে খুঁজছে শিবের মহিমায়, কেউ শ্রীকৃষ্ণের সুধাময় বাণীতে, আবার কেউ শ্রীরামের আদর্শে। কিন্তু একবার ভাবুন তো, ঈশ্বর কি কেবল মন্দিরের মূর্তিতেই, নাকি কেবল শাস্ত্রের পাতায়? নাকি তিনি আছেন সেই ক্ষুধার্ত শিশুর কান্নায়, যে এক মুঠো খাবারের জন্য আকাশের দিকে তাকিয়ে আছে? নাকি তিনি আছেন সেই বৃদ্ধের কাপা হাতে, যে এক ফোঁটা ভালোবাসার আশায় বসে আছে রাস্তার ধুলোর ওপরে? নাকি তিনি আছেন সেই অসহায় নারীর চোখের জলে, যে সমাজের অবহেলায় হারিয়ে যাচ্ছে? শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় বলেছেন, যে আমার ভক্ত সে আমাকে সর্বত্র দেখে এবং আমি তাকে সর্বত্র দেখি। তাহলে বলুন তো, আমরা কি সত্যিই ঈশ্বরকে খুঁজে পেয়েছি, নাকি আমরা কেবল পাথরের মূর্তিতে বন্দি রেখেছি তাকে? ঈশ্বর আছেন আমাদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি ভালোবাসার স্পর্শে, প্রতিটি সহানুভূতিতে। তিনি আছেন সেই হাতে যে ক্ষুধার্তকে আহার দেয়। তিনি আছেন সেই কণ্ঠে যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তিনি আছেন সেই হৃদয়ে যে ভালোবাসতে জানে, ক্ষমা করতে জানে। তাই ঈশ্বরকে খুঁজতে হলে চোখ বন্ধ করবেন না, চোখ খুলুন, হৃদয় দিয়ে দেখুন, অনুভব করতে শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন। কারণ ঈশ্বর শুধুই রূপ নন, তিনি হচ্ছেন অনুভূতি, করুণা এবং ভালোবাসা। এই রকম সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। আর ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই।